পোস্টার হাতে বিক্ষোভ, স্লোগান। শুক্রবার বিধানসভায় বিজেপির ওয়াকআউটে ফের উত্তেজনা ছড়ালো। সংবিধানে স্বীকৃত থাকলেও এ রাজ্যে বহু জায়গায় নিজের ধর্ম পালনের স্বাধীনতা নেই। শুক্রবার এই ইস্যুতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন শুভেন্দু অধিকারী, কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ। আর এরপরেই শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ দেখে ওয়াকআউট করে বিজেপি। আমরা আমাদের যদি ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি, সেই কথা বিধানসভায় বলতে না পারি, পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না। সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে, সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন। বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে। সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতার দম্ভ অহংকারের বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্য দেশে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় তা আমরা মেনে নিতে পারি না। গতকাল এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার কথা বলেছে। বাংলাদেশ একটা ভিন্ন দেশ, এটা ভারত সরকারের এখতিয়ারে পড়ে, আমাদের এখতিয়ারে নয়। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা একমত। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। বৃহস্পতিবার বিধানসভায় উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি ধর্মাচরণের বিষয়ে মুলতুবি প্রস্তাব আনতে চাইলে অধ্যক্ষ বলেন, গতকাল এই নিয়ে আলোচনা হয়েছে, আপনি উপস্থিত ছিলেন না, এই নিয়ে আর আলোচনা হওয়ার কোনো সুযোগ নেই। বিধানসভায় রুলস অনুযায়ী এই ধরনের আলোচনার সুযোগ নেই। আর এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। সে বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এরা একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কর্মসূচি থাকতেই পারে, কিন্তু পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো উচিত হয়নি। আশা করি ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। বিধানসভা সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব শাসক বিরোধী সব পক্ষের। ওরা যেটা মুলতুবি প্রস্তাব দিয়েছিলেন, সেই মুলতুবি প্রস্তাব গৃহীত হয়নি এবং তারপর যেটা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে যেটা ওরা বিধানসভার যে মর্যাদা সেটা ভঙ্গ করেছে এবং ধর্মীয় উন্মাদনা, সেই জন্যই তাদের বিরুদ্ধে আজকে সংবিধানে 325 এবং অনেকগুলো ধারা রয়েছে যে এগুলো তারা করতে পারে না। পোস্টার ব্যানার দিয়ে বিভাজনের একটা রাজনীতি করা এটা সমীচীন নয়। এটা খুব দুর্ভাগ্যজনক যে পশ্চিমবাংলার বিরোধী দল তারা মানুষের হয়ে কথা বলার চাইতে তাদের বিভাজনের রাজনীতির মনোভাবেই একমাত্র কথা বলছে। সব মিলিয়ে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় বিধানসভায়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।